প্রিয় দর্শক শ্রোতা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে একটি নতুন বিষয়ের অবতারণা করব, সেটি হচ্ছে বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট সে বিষয়ে। বাংলাদেশের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদেরকে আমি সাধুবাদ জানাই, তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করি। কিন্তু তাদেরকেও এই যে বর্তমান যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতি মোকাবেলা করতে হবে এবং অতি ভালোভাবে মোকাবেলা করতে হবে। বিশেষ করে গত জুলাই আগস্টের অভ্যুত্থানে যে ছাত্র জনতা শহীদ হয়েছেন বা আহত হয়েছেন তাদের প্রতি যথার্থ মূল্যায়ন করতে হবে বর্তমান অন্তর্বর্তী সরকারকে। খবরের মাধ্যমে জানতে পারলাম যে ছাত্র জনতার বিপ্লবে যে বর্তমান নতুন বাংলাদেশ হয়েছে সেই ছাত্র জনতাকে সঠিকভাবে মূল্যায়ন করা হচ্ছে না। বিশেষ করে গত জুলাই আগস্টের অভ্যুত্থানে যারা আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন বা চোখ হারিয়েছেন তাদেরকে যথাযথ মূল্যায়ন করা হচ্ছে না, তাদের প্রতি যথাযথ নজর দেওয়া হচ্ছে না। একটি জাতির সংকটময় মুহূর্তে যে ছাত্র জনতা বুকের তাজা রক্ত ঢেলে দিল, যে ছাত্র জনতা শহীদ হলো বা যারা সেই সংগ্রামে আহত হলেন, পঙ্গু হলেন এবং মহামূল্যবান চক্ষু হারালেন, অন্ধ হয়ে গেলেন, তাদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা নেওয়া হচ্ছে না, তাদেরকে যথাযথভাবে পুনর্বাসন করা হচ্ছে না। সেটি একটি লজ্জার বিষয়। গণ অভ্যুত্থান সংগঠিত হওয়ার পর প্রথমেই উচিত ছিল তাদের প্রতি নজর দেওয়া। যারা শহীদ হয়েছেন তাদের নাম তালিকাভুক্ত করা, কতজন শহীদ হয়েছেন তাদের প্রত্যেকের নাম এক এক করে তালিকাভুক্ত করে সেই তালিকা প্রকাশ করা গণমাধ্যমে, সেটি হয়নি। কতজন শহীদ হয়েছেন, প্রকৃত শহীদের সংখ্যা এখনও জানা যাচ্ছে না। কেউ বলেন 400, কেউ বলেন 500, কেউ বলেন 600, কেউ বলেন 800, কেউ বলেন 1000। সঠিক সংখ্যা আজ পর্যন্ত জানা গেল না। বাঙালি জাতি জানতে চায়, বাংলাদেশি সবাই জানতে চায় জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে কতজন শহীদ হয়েছেন, কতজন পঙ্গু হয়েছেন এবং কতজন চক্ষু হারিয়েছেন তার সঠিক পরিসংখ্যান সবাই জানতে চায়। কারণ তারা জাতির বীর সন্তান, তাদের কারণেই জাতি আজ একটি নতুন দেশ পেয়েছে, স্বৈরাচার মুক্ত হয়েছে বাংলাদেশ। তাই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার পরে প্রথমে উচিত ছিল তাদের প্রতি নজর দেওয়া, তাদের চিকিৎসার ব্যয়ভার বহন করা। তারা কেন দাবি আদায়ের জন্য সংগ্রাম করবে, অবস্থান কর্মসূচি নেবে? অন্তর্বর্তীকালীন সরকারের তো প্রথম দায়িত্বই ছিল তাদেরকে খুঁজে বের করা, তাদের নাম তালিকাভুক্ত করা এবং তাদেরকে যথাযথ সম্মান দেওয়া। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সেই পদক্ষেপ নেয়নি। তারা অনেকটা ঠান্ডা মনোভাব জানিয়েছেন, অনেকটা তাদের প্রতি খুব একটা মনোযোগ দেয়নি, তাদেরকে যথাযথ মূল্যায়ন করা হয়নি। সেই কারণে তারা ক্ষুব্ধ হয়ে অবস্থান কর্মসূচি নিয়েছেন। আমরা আসলে বাংলাদেশি যারা আছি প্রবাসে বা দেশে, তারা সবাই মর্মাহত এই ধরনের ঘটনা দেখে। কেন তারা দাবি জানিয়ে তাদের অধিকার আদায় করবে? তারা তো দাবির এবং অধিকারের ঊর্ধ্বে, তারা তো জাতির মহান বীর সন্তান। তাদেরকে তো সরকার নিজের থেকেই খুঁজে বের করে তাদের প্রাপ্য অধিকার নিশ্চিত করা উচিত ছিল সরকারের। কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সেই ব্যবস্থা নেয়নি। সেজন্য আমরা চরম লজ্জিত এবং চরম মর্মাহত। জাতি বীর সন্তানদের যদি আমরা মূল্যায়ন না করি, তাদেরকে যদি আমরা যথাযথ অধিকার না দিই, তাহলে আগামীতে জাতির সংকটময় মুহূর্তে কোনো বীর সন্তানই আর বুক পেতিয়ে সামনে অগ্রসর হবে না। জাতির সংকটময় মুহূর্তে কেউ আর এগিয়ে আসবে না জাতিকে উদ্ধারের জন্য। তাই জাতির বীর সন্তানদের যথাযথ যোগ্য মর্যাদা দেওয়া আমাদের উচিত। আমরা তাদেরকে যথাযথ যোগ্য মর্যাদা দেব ভবিষ্যতে, এটা আমাদেরকে নিশ্চিত করতে হবে।
এবং বর্তমানে যারা ছাত্র জনতার সংগ্রামে যারা পঙ্গু হয়েছেন বা চক্ষু হারিয়েছেন তাদেরকে যথাযথ চিকিৎসা দিয়ে তাদেরকে পুনর্বাসিত করতে হবে এবং তারা যাতে তাদের জীবন সংগ্রামে সামনের জীবনে যাতে কষ্ট না পায় বা জীবন সংগ্রামে তারা যেন পর্যদস্ত না হয় সেই জন্য সরকারকে সবসময় তাদের পাশে থাকতে হবে, তাদের অধিকার নিশ্চিত করতে হবে, তাদের পরিবারের ভরণ পোষণ করতে হবে, যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের দেখাশোনা করতে হবে সরকারকে, যারা পঙ্গু হয়েছেন তাদের পরিবারের দেখাশোনা করতে হবে সরকারকে এবং তাদের পরিবারকে চাকরি দিয়ে বা কোনো ব্যবসার ব্যবস্থা করিয়ে দিয়ে তাদেরকে পুনর্বাসিত করতে হবে। তারপরে না হয় বোঝা যাবে যে বাংলাদেশের যে জুলাই আগস্টের গণঅভ্যুত্থান সফল হয়েছে কি না সেটা বলা যাবে। কিন্তু তাদেরকে বঞ্চিত করে জুলাই আগস্টের যে সফলতা সেটা বলা যায় না। সেটা যারা প্রকৃত বীর, যাদের কারণে জুলাই গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে তাদেরকে বাদ দিয়ে গণঅভ্যুত্থানের ফসল গড়ে তোলা যাবে না। তাদেরকে সাথে নিয়েই জুলাই গণঅভ্যুত্থানের ফসল গড়ে তুলতে হবে এবং বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। তাই আমি আশা করি যে অন্তর্বর্তীকালীন সরকার যে লজ্জাজনক বিষয় দেখিয়েছে আমাদেরকে সেটা যেন তারা না দেখায়। তারা যেন ছাত্র জনতার গণঅভ্যুত্থানে যারা অংশ নিয়েছিলেন তাদেরকে যেন মূল্যায়ন করে এবং যারা শহীদ হয়েছেন তাদের প্রকৃত সংখ্যা উল্লেখ করে তাদের নাম তালিকাভুক্ত করে তাদের নাম তালিকা গণমাধ্যমে প্রকাশ করা উচিত, যাতে বাংলাদেশের সাধারণ জনগণ সেই তালিকাভুক্ত নাম দেখে জাতীয় বীরদের চিনতে পারে এবং যারা শহীদ হয়েছেন তাদের নাম তালিকাভুক্ত দেখে আমরা যাতে তাদের নাম চিনতে পারি, তাদের নাম ঠিকানা জানতে পারি, তাদের পরিবারকে চিনতে পারি এবং যারা পঙ্গু হয়েছেন বা চক্ষু হারিয়েছেন তাদের নাম তালিকাভুক্ত করে তাদের নাম তালিকা ও গণমাধ্যমে প্রকাশ করা উচিত। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ রেডিও, ইউটিউব, ফেসবুক সব জায়গায় সব সোশ্যাল মাধ্যমে তাদের নাম তালিকাভুক্ত করে প্রকাশ করা উচিত। বাংলাদেশের সাধারণ জনগণের সবার নাম জানা উচিত, জানার অধিকার আছে আমাদের সেই জাতীয় বীরদের নাম, তাদের পরিচয়, তাদের পরিবারকে চেনা আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য। কিন্তু তাদের নাম তাদেরকে গোপন করে তাদের যে ভূমিকা, তাদের যে ওই যে জুলাই গণঅভ্যুত্থানের যে তাদের যে ভূমিকা সেটা অস্বীকার করে আমরা সামনে অগ্রসর হতে পারবো না। তাদের যে অবদান, জুলাই গণঅভ্যুত্থানে যে তাদের যে অবদান সেটা আমাদেরকে স্বীকার করতে হবে, স্বীকার করে এগিয়ে যেতে হবে। তবেই না আমাদের ভবিষ্যৎ সাফল্য আমাদের নির্ভর করে তাদের প্রতি আমরা কতটুকু কৃতজ্ঞতা প্রকাশ করতে পেরেছি তার উপর নির্ভর করে আমাদের সফলতা। তাই আশা করি যে আমরা আমাদের জাতীয়বীরদের প্রকৃত সম্মান দিতে পারবো, তাদেরকে সাথে নিয়ে আমরা বাংলাদেশ করব। তাদেরকে পিছনে ঠেলে তাদের নাম পরিচয় গোপন করে আমরা সামনে অগ্রসর হতে পারবো না। কারণ তাদের কারণে আজ আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, যাতে আগামীতে বাংলাদেশ একটি সৎ এবং যোগ্য ব্যক্তিদের হাতে পড়ে এবং সৎ এবং যোগ্য ব্যক্তির দ্বারা যাতে বাংলাদেশে আগামীতে এগিয়ে যেতে পারে সৎ এবং যোগ্য ব্যক্তির নেতৃত্বে, সেটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। দুর্নীতিবাজ যারা আছে তাদেরকে চিহ্নিত করে প্রত্যেকটা পদ থেকে তাদেরকে সরিয়ে দিতে হবে। দুর্নীতিবাজ এবং চোর, গুন্ডা,